2025 সালের সেরা স্মার্টফোন যুদ্ধ 20,000 টাকায় কোনটি আপনার? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন বছর 2025 সাল চলে এসেছে, আর নতুন বছর মানেই নতুন ফোন কেনার হিলিক। কিন্তু বাজারের দিকে তাকালে মাথা ঘুরে যায়, বিশেষ করে যখন আপনার বাজেট থাকে 20,000 টাকার আশেপাশে। স্যামসাং, শাওমি, আইকু, মোটোরোলা, রিয়েলমির মতো ব্র্যান্ডগুলো একের পর এক ফোন লঞ্চ করে আমাদের ফেলে দেয় মহা মুশকিলে। চিন্তার কোনো কারণ নেই। আপনাদের এই দ্বিধা দূর করতে আমরা বেছে নিয়েছি 2025 সালের সেরা 5টি ফোন, যারা এই বাজেটে রাজত্ব করছে। আজ আমরা এই ফোনগুলোর ডিজাইন, ডিসপ্লে, পারফরম্যান্স, ক্যামেরা এবং ব্যাটারির চুলচেরা বিশ্লেষণ করব। তাহলে চলুন আর এক মুহূর্ত দেরি না করে শুরু করা যাক 2025 সালের সেরা বাজেট ফোনের যুদ্ধ। আজকের লড়াইয়ে আমাদের সাথে আছে 1 নম্বরে রেডমি নোট 14 প্রো 5G, শাওমির ক্যামেরা এবং পারফরম্যান্সের রাজা। 2 নম্বরে স্যামসাং গ্যালাক্সি M36 5G, স্যামসাংয়ের ব্যাটারি এবং ডিসপ্লের দৈত্য। 3 নম্বরে আইকু Z10 5G, গেমারদের জন্য পারফরম্যান্সের পাওয়ার হাউস। 4 নম্বরে মোটোরোলা G85 5G, ক্লিন সফটওয়্যার এবং স্টাইলিশ ডিজাইনের প্রতীক। 5 নম্বরে রিয়েলমি 13 5G, রিয়েলমির স্টাইলিশ অলরাউন্ডার। একটা ফোনের সাথে আমাদের প্রথম পরিচয় হয় তার ডিজাইন ও ডিসপ্লের মাধ্যমে, আর এই বিভাগে প্রত্যেকটি ফোনই নিজ নিজ জায়গায় সেরা। প্রথমেই আসি মোটোরোলা G85 5G এর কথায়। এর কৃত্রিম চামড়ার ব্যাক প্যানেল এবং বাঁকানো পিওএলইডি ডিসপ্লে এটিকে হাতে নিলেই একটি প্রিমিয়াম অনুভূতি দেয়। মাত্র 170 গ্রামের আশেপাশে ওজন হওয়ায় এটি এই তালিকার সবচেয়ে হালকা এবং আরামদায়ক ফোন। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি M36 5G তার 6.7 ইঞ্চির বিশাল সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে নিয়ে হাজির হয়েছে, যার 120 হার্টজ রিফ্রেশ রেট এবং উজ্জ্বল রং ভিডিও দেখার অভিজ্ঞতাকে অন্য মাত্রায় নিয়ে যায়। তবে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির কারণে ফোনটি কিছুটা ভারী। ক্যামেরার জন্য বিখ্যাত রেডমি নোট 14 প্রো 5G ফোনটিতে রয়েছে একটি ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, যার পাশে খুব পাতলা বেজেল রয়েছে এবং এর সর্বোচ্চ ব্রাইটনেস প্রায় 2000 নিটস, যা সরাসরি সূর্যের আলোতেও ঝকঝকে থাকে। স্টাইলের দিক থেকে রিয়েলমি 13 5G তার গ্রেডিয়েন্ট ডিজাইন এবং স্লিম প্রোফাইলের জন্য তরুণদের মন জয় করে নেবে। আর পারফরম্যান্সের রাজা আইকু Z10 5G এর ডিজাইন বেশ মিনিমালিস্টিক এবং গেমিং কেন্দ্রিক, তবে এর 120 হার্টজ এলসিডি ডিসপ্লেটি অ্যামোলেডের মতো অতটা আকর্ষণীয় না হলেও যথেষ্ট ভালো। পারফরম্যান্সের কথা বললে এই বাজেটে আইকু Z10 5G-কে টক্কর দেওয়ার মতো কেউ নেই। এর মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 বা এর সমতুল্য কোনো চিপসেট এবং বিশেষ গেমিং ফিচার এটিকে একটি সত্যিকারের গেমিং মেশিনে পরিণত করেছে। হাই গ্রাফিক্সে যে কোনো গেম অনায়াসে চলবে এই ফোনে। এরপরেই থাকবে রেডমি নোট 14 প্রো 5G। এর নতুন প্রজন্মের স্ন্যাপড্রাগন 7 সিরিজ বা ডাইমেনসিটি 7300 চিপসেট দৈনন্দিন কাজ এবং গেমিংয়ের মধ্যে একটি চমৎকার ভারসাম্য বজায় রাখে। স্যামসাং গ্যালাক্সি M36 5G-তে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের নিজস্ব নতুন এক্সিনোস চিপসেট, যা দৈনন্দিন ব্যবহারের জন্য খুবই নির্ভরযোগ্য, কিন্তু ভারী গেমিংয়ের ক্ষেত্রে আইকু বা রেডমির থেকে কিছুটা পিছিয়ে থাকবে। আর মোটোরোলা G85 5G তার একদম আসল বা স্টক অ্যান্ড্রয়েড অভিজ্ঞতার জন্য পরিচিত। এতে কোনো অপ্রয়োজনীয় অ্যাপস না থাকায় এবং স্ন্যাপড্রাগন 6 জেন সিরিজের একটি শক্তিশালী প্রসেসর থাকায় ফোনটি দৈনন্দিন ব্যবহারে খুবই মসৃণ এবং দ্রুত চলে। রিয়েলমি 13 5G-ও একটি ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স অফার করে। ছবি তোলার জন্য ফোন ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন, তাই ক্যামেরা সেকশনটি খুব গুরুত্বপূর্ণ। এই বিভাগে নিঃসন্দেহে বিজয়ী রেডমি নোট 14 প্রো 5G। এর 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যাতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন OIS রয়েছে, তা দিয়ে অসাধারণ ডিটেইল সহ ছবি তোলা যায়। এর সাথে একটি কার্যকরী আল্ট্রাওয়াইড ক্যামেরাও রয়েছে। স্যামসাং গ্যালাক্সি M36 5G-ও তার 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা দিয়ে খুব সুন্দর এবং প্রাণবন্ত রঙের ছবি তোলে, যা সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য পারফেক্ট। স্যামসাংয়ের কালার প্রসেসিং বরাবরের মতোই চমৎকার। মোটোরোলা G85 5G তার সোনি সেন্সরযুক্ত 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে খুবই ন্যাচারাল এবং শার্প ছবি তুলতে পারে। আর রিয়েলমি 13 5G এর ক্যামেরাও দিনের আলোতে বেশ ভালো পারফর্ম করে। ক্যামেরার দিক থেকে আইকু Z10 5G কিছুটা পিছিয়ে থাকবে, কারণ এর মূল ফোকাস পারফরম্যান্স, ক্যামেরা নয়। সারাদিন ফোন ব্যবহার করার জন্য একটি শক্তিশালী ব্যাটারি অপরিহার্য। ব্যাটারির রাজা হল স্যামসাং গ্যালাক্সি M36 5G, যার 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সাধারণ ব্যবহারে অনায়াসে 2 দিন চলে যায়, যদিও এর 33 ওয়াট চার্জিং অন্যদের তুলনায় কিছুটা ধীর। অন্যদিকে রেডমি নোট 14 প্রো 5G এবং রিয়েলমি 13 5G ফোন দুটিতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং 67 ওয়াট ফাস্ট চার্জিং, যা মাত্র 30 থেকে 40 মিনিটেই ফোনকে প্রায় ফুল চার্জ করে দেয়। আইকু Z10 5G-তেও রয়েছে দ্রুত চার্জিং এবং 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। মোটোরোলা G85 5G তার 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং অপটিমাইজড সফটওয়্যারের কারণে চমৎকার ব্যাকআপ প্রদান করে। তাহলে শেষ কথা কি, কোন ফোনটি আপনার জন্য সেরা?
আপনার প্রথম এবং একমাত্র পছন্দ হওয়া উচিত আইকিউ Z10 5G। এর অদম্য পারফরম্যান্স আপনাকে হতাশ করবে না। ক্যামেরা প্রেমী এবং অলরাউন্ডার, আপনি যদি একটি দারুণ ক্যামেরা, সুন্দর ডিসপ্লে এবং ভালো পারফরম্যান্সের প্যাকেজ চান, তাহলে রেডমি নোট 14 প্রো 5G আপনার জন্য সেরা। যারা দীর্ঘ সময় ধরে ভিডিও দেখেন, ব্রাউজ করেন এবং একবার চার্জে 2 দিন ফোন চালাতে চান, তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি M36 5G একটি আদর্শ ফোন। আপনি যদি একটি বিজ্ঞাপনমুক্ত, মসৃণ সফটওয়্যার অভিজ্ঞতা এবং একটি স্টাইলিশ, হালকা ফোন চান, তাহলে মোটোরোলা G85 5G আপনার মন জয় করে নেবে। যারা একটি সুন্দর দেখতে এবং দৈনন্দিন সব কাজ ভালোভাবে করতে পারে এমন একটি ফোন চান, তারা রিয়েলমি 13 5G বিবেচনা করতে পারেন। আশা করি এই বিস্তারিত রিভিউটি 2025 সালে 20,000 টাকা বাজেটে আপনার স্বপ্নের ফোনটি খুঁজে পেতে সাহায্য করবে। আপনার পছন্দের ফোন কোনটি তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।